জলবায়ু পরিবর্তনের ফলে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে দেশে। ২০২৪ সালে পুরো বছর জুড়ে ডেঙ্গুর প্রকোপ দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে মশা নিয়ন্ত্রণে কার্যকরী জাতীয় উদ্যোগ না থাকায় দেশে বছরব্যাপী ডেঙ্গু সংক্রমণ চলছে। বাড়ির আশেপাশে যেন পানি জমতে না পারে সেই বিষয়ে জনসাধারণের সচেতন হওয়ার তাগিদ। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। দেশের ইতিহাসে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড করা হয়েছে। আক্রান্ত হয়েছে ৯,৭৪৫ জন এবং ৮৭ জন মারা গেছে। এক বছরের ডেঙ্গুতে ৫৭৫ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০১,২১৪ জন। বিশ্ব ব্যাংকের ২০২১ সালের এক তথ্য বলছে, ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দায়ী। খুবই সংক্ষিপ্ত হয়ে গেছে শীতকালটা। তার মানে টেম্পারেচার যেটা আছে সেটাও এখনও টেম্পারেচারটা ভেরি সুইটেবল মসকিউটো গ্রো করার জন্য, মসকিউটোর লার্ভা গ্রো করার জন্য এবং ডিম পারলে বাচ্চা ফোটার জন্য। এই টেম্পারেচারও কিন্তু যথেষ্ট। যখন টেম্পারেচার ১৫ ডিগ্রির নিচে নেমে যায় তখন একটু সমস্যা হয় ওদের, কিন্তু ১৫ ডিগ্রির উপরে থাকলে কিন্তু এটা গ্রো করে। এবং মশার যে এই ডেঙ্গুর মশাটা আগে দেখা যেত যে আমরা বর্ষাকাল শুরুর সাথে সাথে যখন নতুন বৃষ্টি পড়তো ওই তখনই শুরু হয়ে যেত, তাই না? এবং বর্ষাকালে আস্তে আস্তে কমে যেত, এবং ড্রাই সিজনটা কমই থাকতো। এখন দেখা যাচ্ছে যে সারা বছরই কিন্তু হচ্ছে। এটার মূলত কারণটা হলো যে টেম্পারেচারটা যেটা, সেই টেম্পারেচারটা সারা বছরই ওদের গ্রো করার জন্য, ওদের বংশবৃদ্ধির জন্য খুবই সুইটেবল। কীটতত্ত্ববিদদের মতে ডেঙ্গুর এসব প্রজনন ক্ষেত্রের সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নেই। ডেঙ্গু মশার প্রজননের সঠিক তাপমাত্রা পরিবেশে বিদ্যমান থাকা ও যেখানে সেখানে পানি জমে থাকায় এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে। আমরা যদি এই জিনিসটাকে, এই মশা নিধন করতে না পারি, আমাদের আসলে শুধু বর্ষা মৌসুমেই কিন্তু পানি জমে না। এখন এমন ঢাকা শহর বা যে সমস্ত জায়গায় পানি জমার হারটা কিন্তু অনেক বেশি, এবং দেখা যায় যে ছোট ক্যান, টায়ার, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই পানি জমে থাকে, এবং এই এডিস আর্জেন্টিস অল্প পানি যেখানে থাকে সেখানেই জন্মে। ফলে শুধু বর্ষা না, এটা সারা বছরই এখন চলে আসতেছে। চিকিৎসকদের মতে জলবায়ু পরিবর্তন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারের সংস্থাগুলোর কার্যক্রমের যথেষ্ট ঘাটতির ফলে শীতকালেও ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু ঘটছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি সংস্থাগুলো কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মানুষের সচেতনতাও বাড়তে হবে বলে মত বিশেষজ্ঞদের। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।